আজকে আসামি পরীক্ষা যাচাই বাছাই এবং আসামি তার নিজস্ব বক্তব্য, যেটাকে আইনের ভাষায় 342 বলে, এখানে আজকে আমাদের মাননীয় প্রভাষমন্ত্রী আরিফুল হক চৌধুরী, আমাদের হুইপ জি.কে. গৌস সাহেব এবং এক্স স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুর রহমান বাবর সাহেব এসেছিলেন। ওনারা লিখিত বক্তব্য দিয়েছেন, মৌখিকভাবে বক্তব্য দিয়েছেন। ওনাদের মৌখিক বক্তব্য মাননীয় আদালত লিপিবদ্ধ করেছে এবং সম্ভবত আগামী 21 তারিখ যুক্তিতর্ক আর্গুমেন্ট হবে। পরের ধাপটা হচ্ছে আর্গুমেন্ট, যেটা যুক্তিতর্ক, এবং তার সর্বশেষ ধাপ জাজমেন্ট। হ্যাঁ, ওনারা বলছেন যে এটা দেখেন, ওই তৎকালীন সময় ফ্যাসিস্ট সরকার একটা হয়রানিমূলকভাবে এই মামলাটা দায়ের করেছে। প্রথম এজারে তাদের নামই ছিল না, সাপ্লিমেন্টারি চার্জশিটে পরবর্তী সময়ে তাদের নাম দেওয়া হয়েছিল এবং বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য, বিএনপির নেতৃত্বকে ধ্বংস করার জন্য হয়রানিমূলক এই মামলাটা দায়ের করা হয়েছিল। আমরা আশাবাদ ব্যক্ত করছি এভিডেন্স নীল এবং কোনো সাক্ষী 66 জন সাক্ষী এই মামলায় প্রদান করেছে, তাদের মধ্যে কেউ তাদের নাম বলে নাই। সুতরাং আমরা আশাবাদ ব্যক্ত করছি যে যেহেতু এভিডেন্স নীল, কোনো সাক্ষী প্রমাণ জোরালো কোনো সাক্ষী প্রমাণ জোরালোভাবে হয় নাই, আমরা আশাবাদ ব্যক্ত করছি ওনারা ইকুইটাল খালাস পাবে।